মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের অল্প অল্প করে একটু জাহান্নামের কথা বলি, দিলের মধ্যে ভয় লাগবে। একটু জান্নাতের কথা বলি, দিলের মধ্যে আশা লাগবে। হে নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামের মতন আযাবের জায়গা নাই, আর উল্টো দিকে হুজুর বলেছে জান্নাতের মতন শান্তির জায়গা নাই। জাহান্নাম আযাবের জায়গা, জান্নাত শান্তির জায়গা। জাহান্নাম হচ্ছে আল্লাহ পাক নিকৃষ্ট জঘন্য খারাপ জায়গা করেছে, আর জান্নাত আলা আলা দরজাওয়ালা রুতবাওয়ালা আজিম জায়গা বানিয়েছে। এর উম্মত উম্মতিরা, জাহান্নামীদের জাহান্নামায় রেখে দেয়া হবে, জাহান্নামীদের জাহান্নামায় রেখে দেয়া হবে। আকা মাওলানা রাসূলুল্লাহ বলছেন জাহান্নামীদের সূরাত কেমন হবে, জাহান্নামীদের সূরাত কেমন হবে? এক কাত থেকে আরেকটা কাঁধে যেতে 40 আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামীদের এক কাঁধে যেতে সময় লাগবে। এ মুসলমানের ছেলেরা, এক কাঁধ থেকে আরেক কাঁধে সময় লাগবে 40 দিনের রাস্তা, 40 দিনের রাস্তা, এক কাঁধ থেকে আরেকটা কাঁধে সময় লাগবে। হে নবীর উম্মত উম্মতিরা, এমন অবস্থাতে ওই বান্দা এত বড় চওড়া বান্দা হবে। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলছেন নিচের ঠোঁটটা ঝুলে, নিচের ঠোঁটটা ঝুলে নাভির নিচে চলে যাবে, নাভির নিচে চলে যাবে। ঠোঁট ঝুলে বড় হয়ে ঠোঁটটা ঝুলে নাভির নিচে চলে যাবে। উল্টো দিকে উপরে যে ঠোঁট আছে, এই ঠোঁটটাকে আল্লাহ এত বড় করে দেবে, ওই ঠোঁট এত বড় করে দেবে, চোখটা কানটা পুরা মাথা এই ঠোঁটটাকে নিয়ে পেছনের কাঁধে আল্লাহ ফেলে দেবে, এই কাঁধে ফেলে দেবে। নিচের ঠোঁট ঝুলে নাভির নিচে চলে গেছে, উপরের ঠোঁটটা চোখ কান চাপা দিয়ে পেছনে পড়ে আছে। এবার আপনি চিন্তা করে দেখেন জাহান্নামীদের সূরাতটা কেমন হয়ে দাঁড়াবে। একটু তাসাব্বুরে নিয়ে আসেন, একটু চিন্তা করে দেখেন। এ নবীর উম্মত উম্মতিরা, সন্দেহ করুনি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথাই পরিবর্তন হয় না। যা ঘোষণা হয়ে গেছে, হয়েছে, হচ্ছে, হবে, মিলছে, মিলে যাবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম কত বড় হবে। এত কোটি কোটি জাহান্নামী, এত বড় বড় জাহান্নামী, তারা জাহান্নামে থাকবে, জাহান্নামটা কত বড় হবে। আকা মাওলানা রাসূলুল্লাহ বলছেন, হুজুর পাক বলছেন তারা যদি একটা বড় পাথর নিয়ে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, বড় ভারী ভারকাম পাথর নিয়ে যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, একদিন নাববে, দুদিন নাববে, 3 দিন নাববে, 4 দিন নাববে, 1 বছর 2 বছর নাববে, 3 বছর 4 বছর নাববে, 70,000 বছর, 70 বছর নয়, 70,000 বছর ধরে জাহান্নামের তলায় নেমেই যাবে, তথাপি জাহান্নামের তলায় গিয়ে ঠেকবে না। এত বড় জাহান্নাম আল্লাহ তৈরি করেছে। কোটি কোটি জাহান্নামীরা জাহান্নামে থাকবে, মজা আরাম পাবে না, ঠান্ডা পানির মজা চাকতে পারবে না, এ নবীর উম্মত উম্মতিরা, তারা গরম পানি পান করবে। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলেছে কেমন ভাবে গরম পানি পান করবে, যেমন মরুভূমির পিপাসিত উট যেমন ভাবে পানি পান করে, টকটকে ফুটন্ত পানিটা ওভাবে তারা পান করবে। পান করার সঙ্গে সঙ্গে গলা থেকে পেটের ভিতরে যা কিছু আছে পায়খানা রাস্তা দিয়ে হরহর করে বেরিয়ে চলে যাবে, গলগল করে বেরিয়ে চলে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাদের জন্য খাবার হবে জাক্কুম গাছের আটা আর কাঁটাযুক্ত গাছ। ক্ষুধার জ্বালায় তারা চিৎকার করবে। কারো 1000 বছর খাওয়া হয়নি, কারো 5000 বছর খাওয়া হয়নি, কারো 1 লক্ষ বছর খাওয়া হয়নি, কারো 10 লক্ষ বছর খাওয়া হয়নি। চিৎকার করবে, আল্লাহ তাদের সামনে কাঁটাযুক্ত গাছ দেবে। যখনই কাঁটাযুক্ত গাছ দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে, দেওয়ার সাথে সাথে ওই কাঁটাযুক্ত গাছ গলার মধ্যে গিয়ে লেগে যাবে। যখন গলার মধ্যে লেগে যাবে, ওই কাঁটাযুক্ত গাছ বাইরে বেরোবে না, নিচেই নামবে না, বাইরে বেরোবে না, আর পেটের ভিতরে ঢুকবে না, গলায় আটকে দেবে। যখন গলায় আটকে যাবে, বান্দা চিৎকার করবে, একটা দুটো নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নাম একসাথে চিৎকার করবে। আকা মাওলানা রাসূলুল্লাহ বলছে তাদের আওয়াজের উপরে আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, হে বান্দা আরো চিৎকার করো, আর
আজ তোমাদের ডাক শোনার কেউ নাই, আজ তোমাদের কেউ ডাক শুনবে না, আজ কেউ ডাক শুনবে না, কারণ তোমরা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাদের ভুলে গিয়েছে। দুনিয়ায় আমার ডাক শুনুনি, আমি আল্লাহ তোমাদের ডাক শুনবো না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, জাহান্নামে যাবে জায়গা, কষ্টের জায়গা, জাহান্নাম থেকে পানা চাও। আল্লাহ নিজে কুরআন শরীফে আমাদের জন্য দোয়া চাওয়াচ্ছে, দোয়া শিখাচ্ছে। মুমিনরা দোয়া করে কি? আমার আল্লাহ পাক বলছে আমার কাছে দোয়া চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া আখিরাত হাসান করে দাও, দুনিয়া সুন্দর করে দাও, আখিরাত সুন্দর করে দাও, হাসানা বানিয়ে দাও, উত্তম বানিয়ে দাও, সুন্দর করে দাও। আল্লাহ পাক বলছে, আমার আল্লাহ বলছে আমার কাছে দোয়া চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার কাছে আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক বলছে আমার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাও, জাহান্নামের আগুন থেকে পানা চাও। হুজুর পাক বলেছে যারা ফজরে 7 বার, মাগরিবে 7 বার আল্লাহুম্মা জিরনি মিনান নার বলে আল্লাহ পাকের দরবারে জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহর জাহান্নাম খুদ নিজে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে প্রবেশ করাবেন না। মুসলমান জাহান্নাম, খুদার কসম, আল্লাহ পাক বলছে আইনা লেকিন, তোমরা চোখ দিয়ে দেখবে জাহান্নাম। আল্লাহ পানা দেন, আল্লাহ পানা দেন। খুদার কসম, চিন্তা করলে মাথা খারাপ, চিন্তা করলে এটা কি? জোরে বলেন এটা কি? হাত তো কার হাত? এটা কার হাত? আমার হাত? কোন সন্দেহ আছে? সত্য না মিথ্যে? এটা আমার হাত, সত্য না মিথ্যে? সত্য না মিথ্যে? খুদার কসম এর থেকেও বেশি সত্য জাহান্নাম আছে, জাহান্নাম আছে, জাহান্নাম আছে, এর কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ। আমার বড় শাহজাহান উসমান শাহজাহান ইন্তেকাল হলেন, ইয়া আল্লাহ, শাহজাহান চলে গেছেন বলে বলছি, নাহলে বলতাম না। কাঁদছেন আর চিৎকার খুব, শাহজাহান ইন্তেকাল খুব রেগে গেছে, এত রেগে গেছেন, জালালি মিজাজে চলে এসেছে। জালাল মিজাজ একটা থাকে, মাথায় ঢুকছে জালাল মিজাজ, এ সব ব্যয়ের হয় না, কেউ ইচ্ছা করে জালাল মিজাজ তৈরি করে, অহংকারে, অহংকারী জালাল না, অহংকারী জালাল। আল্লাহ কার জন্য বলে? আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। ঝগড়া আল্লাহর জন্য, বন্ধুত্ব আল্লাহর জন্য। যখন ঝগড়া আল্লাহর জন্য ঝগড়া করবে, আল্লাহর লেগে ঝগড়া করতে গেলে তো জালাল দরকার। ওই জালালটা গুনাহ নয়, ওই জালালটা আল্লাহ সওয়াব দান করেছে, মাথায় ঢুকছে। ওই ওমরে ফারুকের যে জালাল, ওই জালালে আল্লাহ খুশি হয়ে যাবে, যেটা হবে না সুবহানাল্লাহ। আয় বাচ্চা খুব রেগে গেছে, এইসব ফটো ফটো উঠছে, এইসব এনো তেন, হ্যাঁ বাচ্চা জানতো। একবার কি বলে ওই ফটোটা কি উঠছে, তুলে ফেলেছে, এমন ভাই নিচে, এখান থেকে নিচেই ওই শরীর দিয়ে হাত হাত কেটে খুন, কেন বলেন তো? ওই ফটো তুলছে, রেগে গেছে এত। হুজুর আমার বাচ্চা জান, হুজুর এত নারাজ থাকতে এসব বলছে, এসব তোমরা সব কি করছো, সব ছেলে করতে করতে আর কান্তার কেঁদে কেঁদে বলে আল্লাহর কসম, নাম ধরে বলে, আমি নাম ধরবো নি, চা জানো দিয়া দিবি, বলে আল্লাহর কসম, আমাকে আল্লাহর জাহান্নাম জান্নাত দুটোই দেখেছে, বলে আমি নিজের চামড়া, আল্লাহ পাক আমাকে দেখেছে, মাথায় ঢুকছে। হযরতে এই অবিশ্বাসের কিছু ব্যাপার না। হযরতে হানজালা বলে রাসূলের একজন সাহাবা ছিলেন। হুজুর একদিন চিৎকার করে করে বলে নাফিকা হানজালা, নাফিকা হানজালা, নাফিকা, চিৎকার করে বলে নাফিকা হানজালা, মানে বলে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সঙ্গে বলে হানজালা, আরে দাঁড়ান, কি বলছেন আপনি? জলিলুল কদর একজন রাসূলের বড় সাহাবা, আর নিজেকে মুনাফিক বলে ছুটছেন, কি ব্যাপার? বলে হ্যাঁ আবু বকর, আমি মুনাফিক। বলে কেন? বলে কেন? বলে নবীর দরবারে থাকলে আমার হাল আলাদা, আর নবীর দরবারের বাইরে থাকলে আমার হাল আলাদা। বলে কেন? বলে নবীর দরবারে থাকলে আমি জান্নাত জাহান্নাম পরিষ্কার দেখতে পাই, আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম চোখ দিয়ে কি করতে পারি?
পরিষ্কার দেখতে পায়। আর হুজুরদের দরবারে বেরিয়ে চলে এলে এই হাল আমার থাকে না। আবু বকর সিদ্দিক বলে, যার কবজায় কুদরত আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলছি, আমিও যখন নবীর দরবারে বসে থাকি আমিও জাহান্নাম জান্নাত দেখতে পাই। বলে আমিও হুজুরের দরবারে বেরিয়ে এসে আবার দুনিয়াদারি কাজ কাম করলে ও হালাত থাকে না। বলে চলো রাসূলুল্লাহর দরবারে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। হুজুরকে সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। হুজুর বলে, হে আবু বকর, মাথা খুলে কি কথা বলছো তুমি? হ্যাঁ, তুমি একটা জলিলুল কাদের বড় সাহাবা তুমি। বলে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার। হুজুর মুচকে হেসে বললেন, তোমরা যেমন আমার দরবারে জিকিরি হালতে থাকো, ওইরকম আমার দরবারের বাইরেও যদি জিকিরি হালতে থাকো, তাহলে আমার দরবারে যেমন দেখতে পাও, আমার দরবারের বাইরেও তোমরা দেখতে পাবে। একবার জোরে বলেন। বলে দেখা যায় না, যায় না? জোরে বলে। আল্লাহ পাক অনেকের পর্দা তুলে দেয়, আমাদের পর্দা পড়ে আছে। আমরা কি, আমরা কম দেখতে পাই, আমরা কম দেখতে পাই। আবার যারা মরে গেছে তারা বেশি দেখতে পায়। এই বলে এই আবার কেমন কথা, এ তো ঝগড়া লাগাবার কথা। যারা বেঁচে আছে তারা কি দেখতে পায়, বেশি না কম? আর যারা মরে গেছে বেশি দেখতে পায়। আমরা কম দেখতে পাই, কারণ এর পেছনে কি হচ্ছে দেখুন। ফেরেশতা দেখতে পান, যারা মরে গেছে ফেরেশতা দেখতে পায়। জাহান্নাম দেখতে পান, যারা মরে গেছে জাহান্নাম দেখতে পায়। জান্নাত দেখতে পান, যারা মরে গেছে জান্নাত দেখতে পায়। জিবরাইল দেখতে পান, এই কি বলে, ফেরেশতা দেখতে পান। কবরের আযাব দেখতে পান, কবর যারা মরে গেছে সব দেখতে পায়। মাথায় ঢুকছে? আখিরাত দেখতে পায়। তো আমরা কম দেখতে পাই। আবার আমাদের মধ্যে যারা মেহনত মুজাহাদা করে হাল পয়দা করেছে, চলে জমিনে, কিন্তু খায়াল যাদের আরশে থাকে, ওই উঁচু তবকা যারা আল্লাহর খৌফ আর আল্লাহর রাজা এই তালাশে থাকে, আল্লাহ তাদের পর্দা তুলে দেয়, পর্দা তুলে দেয়। তো যাই হোক, তো জাহান্নাম আছে, জাহান্নাম কষ্টের জায়গা। বলেন না, আল্লাহ আমাদের এই জাহান্নাম থেকে পানাহ দেন। সকল আল্লাহুম্মা আমিন। আজকে যেভাবে আল্লাহুম্মা আমিন। আমি কোন সূরাটা মনে পড়ছে, আমি 2-4 দিন আগেই দেখছিলাম, আমি একটু মানে দেখি। আর থাক, ওখানে আমার আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক বলছেন যে আমার কাছে দোয়া চাও, জাহান্নামের আগুন থেকে দোয়া চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া চাও। আর আল্লাহ বলছে যে আগুন গোশতকে হাড় হাড্ডিকে পুড়িয়ে ফেলবে, সেই আগুন থেকে পানাহ চাও। আল্লাহ নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে, জাহান্নাম থেকে আমাদের বলে বাঁচতে হবে। রাজি আছে? বলে রাজি আছে? জাহান্নামকে ভয় করে, জাহান্নাম আযাবে চায়। আরে বাপ রে বাপ, অনন্তকাল ऐसा दिन नहीं रहेगा মুরগি वाला, আমার দাদুজান বলতেন ऐसा दिन नहीं रहेगा। কি মনে করেছো? আল্লাহ মাফ করুন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে জান্নাত, উল্টো দিকে জান্নাত, জান্নাত আরামের জায়গা, জান্নাত আরামের জায়গা। কত বড় জান্নাত হবে, এদিকে বললাম, এদিকে বললাম 70,000 বছর ধরে পাথর ছেড়ে দিলে তথাপি জাহান্নামের তলায় গিয়ে নিচে গিয়ে ঠেকবে না। উল্টো দিকে জান্নাত, কত বড় জান্নাত হবে। হযরতে জিবরাইল সাল্লামকে, হযরতে জিবরাইল সাল্লামকে আমার আল্লাহ পাক অনেক পাখনা দিয়েছে, অনেক পাখনা দিয়েছে। বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন এসেছে, কোন রিওয়ায়াতে 70,000 পাখনা দিয়েছে, ডানা দিয়েছে 70,000 ডানা, 70,000 ডানা দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, কমবেশ হযরত জিবরাইল সাল্লামের 70,000 ডানা আছে। হুজুর আমার একটা ডানা খুলে, একটা ডানা খুলে একবার মারে, জমিন থেকে আল্লাহ পাকে আসমানে চলে যায়। এক ডানা একবার মারলে আসমানে চলে যায়। হযরত জিবরাইল সাল্লাম এক তারিখে জান্নাতে গিয়ে আল্লাহ পাককে বললেন, আল্লাহ আপনার জান্নাত কত বড় একটু দেখতে চাই। আমার আল্লাহ বলে, এ জিবরাইল তুমি দেখতে পারবে না। আমার জিবরাইল সাল্লাম বলে, আল্লাহ হুকুম দেন একটু ঘুরে দেখি। আল্লাহ বলে আচ্ছা দেখো। হুজুর জিবরাইল সাল্লাম সুজা ভাবে যেতে আরম্ভ করলেন, জান্নাত সুজা, জান্নাতে ঢুকে সুজা
জান্নাত, সুজা জান্নাত, এরকম সুজা জান্নাত। এ মুসলমানের ছেলেরা, হযরত জিবরাইল সাল্লাম হুজুর আমার যেতে আরম্ভ করলেন, পাখনা খুলে মারতে আরম্ভ করলেন। একটা পাখনা একবার মারলে কোথায় চলে যায়? একটা পাখনা একবার মারলে আসমানে চলে যায়। হযরত জিবরাইল সাল্লাম ওই পাখনা মারতে 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 ওই পাখনা অকেজো হয়ে গেল। দ্বিতীয় পাখনা খুললেন, অকেজো হয়ে গেল। তৃতীয় পাখনা খুললেন, অকেজো হয়ে গেল। ৭০,০০০ পাখনা খুলে অকেজো হয়ে হুজুর আমার জান্নাতের মুবারক জমিনে তাশরিফ নিয়ে চলে গেলেন। আমার আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক কতটা এলাম? আমার আল্লাহ বলে, এ জিবরাইল তুমি আমার জান্নাতের একটা কোণ এখনো শেষ করতে পারো না। বুঝলেন? এত বড় জান্নাত আল্লাহ আমাদের লেগে তৈরি করেছে। খুশি নয় আপনারা? হ্যাঁ, খবরদার। আল্লাহ পাক বলছে, যে যেটা আশা করে আমি তাকে সেটাই দিই। কি চান বলেন? আরেক বলো তোমাদের আশা কি চাও? কি চাও তুমি? কি চাও? জান্নাত। আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান। সকল আল্লাহুম্মা। খবরদার আপনি বলেন যে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নাম। খবরদার, নিরাশ হচ্ছে না, নিরাশ হচ্ছে না। তুই জানো নি আল্লাহ রহমানুর রহিম? তুই জানো নি আল্লাহ আরশ লিখে রেখেছে যে আমার গজবের থেকে রহমত বেশি? আল্লাহ আল্লাহ কাহার, আল্লাহ আল্লাহ কাহার, আল্লাহ রহমান। কিন্তু আমার আল্লাহর আযাবের থেকে আল্লাহ রহমত বেশি। একবার জোরে বলেন। ও জান্নাত কাদের লেগে তৈরি করেছে বলেন? মুসলমান। আমরা মুসলমান না, ঈমানওয়ালাদের জন্য। আমরা ঈমানওয়ালা না, আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করেছে। ঈমানওয়ালাদের জন্য জান্নাত তৈরি করেছে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, জান্নাতীদের হাইট হবে আদম আলাইহিস সালামের হাইটের মতন ৬০ হাত লম্বা। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বড় জান্নাতি খারাপ লাগবে না? এত বড় বড় জান্নাতি খারাপ লাগবে না? হুজুর বলে, না না, তুই বুঝতেই পারবে না যে তুমি লম্বা। যখন সবাই একরকম হয়ে যাবে, সবাই যখন এক হাইটে থাকবে, তুমি এটা অনুভব করতে পারবে না। তুমি বড়, তোমার হাত বড়, তোমার চোখ বড়, তোমার মাথা বড়, তোমার শরীর বড়, তুমি এটা অনুভব করতে পারবে না। যদি আমাদের পাশে এইটুকু একটা লোককে দাঁড় করে দেওয়া হয়, খারাপ লাগবে না? লাগবে না? এত বড় জুয়ার, এত বড়, ওর হাতে ৬০ হাত। এত বড় যদি একটা লোক থাকে, তার হাত এতটা, এতটা হাত ৬০ হাত হয়ে যাবে, কথা হিসাবে। হ্যাঁ, খারাপ লাগবে। কিন্তু সবাই যে আমরা একই রকম আছি, কিছু বুঝতে পারছেন? কোনো অসুবিধা হচ্ছে? এটা কোনো ন্যাচারাল ব্যাপার, এটা কোনো ব্যাপার না। ওরকম জান্নাতে ৬০ হাত লম্বা লম্বা লোক হবে, কিন্তু বুঝতে পারবে না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, জান্নাতীদের বয়স কত হবে? জান্নাতীদের বয়স কমবেশ ৩২ থেকে ৩৫ এর মধ্যে, মানে ৩৪-৩৫ এরকম বয়স হবে। এ নবীর উম্মত উম্মতিরা, এ নবীর উম্মত উম্মতিরা। তুই ভিডিও করছিস আমার? ওই লাল জামা ডিলিট করে দাও, মোবাইলটা ওটা ডিলিট করে দেন তো। হে নবীর উম্মত উম্মতিরা, এত বড় ৬০ হাত লম্বা মানুষ হবে। আর জান্নাতীদের আল্লাহ পাক ওখানে বিয়ে শাদী দেবে। জান্নাতীদের বিয়ে হবে। আল্লাহ এক একটা জান্নাতীকে ৭০ রমণী দিয়ে দেবে, রমণী দিয়ে দেবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, ওই রমণীতে করে কোন জিন, কোন ইনসান, কোন জিন, কোন ইনসান এখনো একবারে স্পর্শ করে নে, স্পর্শ করে নে। হে নবীর উম্মত উম্মতিরা, সেই সব মেয়েরা এখন কি করছে? আল্লাহর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, সব তাঁবুর মধ্যে আছে, তাঁবুর মধ্যে বসে আছে। তারা সবুজ বালিশে হেলান দিয়ে এইভাবে মাথায় হাত রেখে যেমন ভাবে অপেক্ষা করে, যেমন আপনারা সচরাচর কারোর জন্য অপেক্ষা করেন, মাথায় হাত দিয়ে ওই রকম সব হাজার 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 নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি হুর, জান্নাতীর জন্য অপেক্ষা করছে। আকা মাওলা রাসূলুল্লাহ বলছে, কিয়ামতের পরে যখন তারা জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, আল্লাহর কুদরতে যার যেটা হুজরা হবে, যার যেটা ঘর হবে, জান্নাতীদের করে হাত ধরে টেনে টেনে জান্নাতের হুরেরা তাদের তাঁবুর মধ্যে নিয়ে চলে যাবে। খবরদার, সন্দেহ রাখবেন।
হবে। হুর আল্লাহ 70টা করে দেবে, 70টা করে দেবে হুর। আর সাহাবা হুজুর বলি ইয়া রাসূলুল্লাহ, 11:30 বেজে গেল, বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর হুজুর আমার খুব ঘোড়া চাপার শখ, জান্নাতে আমি ঘোড়া চাপতে পারবো? সব রকমের তো উম্মত থাকে। হুজুরের সাহাবা বলে হ্যাঁ, জান্নাতে তুমি বুরাক আল্লাহ দিয়ে দেবে, ওই ওতে চেপে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে, বুরাক দিয়ে দেবে। আরেকজন বলি ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতে আমার চাষবাস করার খুব শখ। আপনারা চাষ করেন? আমি চাষ করি না, কিন্তু আমার দাদুজান চাষ করতেন। আমার জমি আছে, বেশি নয়, একবার চাষ করেছিলাম, একবার ধান চাষ করেছিলাম। সে মাথা খারাপ হয়ে যাবে, ধান কি হয়েছে আমি কোথায় চলে গেছে কি জানি। তো যাই হোক, এখন যারা চাষ করে এটা কিন্তু অনেকের আবার শখ, তারা সকালবেলা উঠেই মাঠে চলে যায়, থাকতে পারে না, আছে না? না, তো এটা তো শখ। একজন সাহাবা চাষের খুব শখ, হুজুরকে বলে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে চাষ করতে পারবো? অনন্তকাল জান্নাতে থাকবো, চাষ করতে? হুজুর বলে হ্যাঁ, বীজ ফেলবে, সঙ্গে সঙ্গে গাছ হবে, সঙ্গে সঙ্গে ফল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ফুল হবে, ফল হবে, সঙ্গে সঙ্গে গাছ হবে, এই সঙ্গে সঙ্গে ফল হয়ে যাবে। হ্যাঁ, বীজ ফেললেই সব হয়ে যাবে। আরেকজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আম খাওয়ার শখ, আম খাওয়ার শখ। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আম খেতে পারবো? হুজুর বললেন তুমি শুধু জান্নাতে আমের কথা বলবে, যত রকমের আম আছে আল্লাহ কেটে সাজিয়ে সুন্দর করে প্লেটে তোমার সামনে হাজির করে দেবে। ল্যাংড়া আম, ফজলি আম, হিমসাগর আম, আর কি আম, সব নাম বলে, ওসব ওরা তৈরি করেছে। আর কি নাম আছে বলে? ল্যাংড়া, ফজলি, হিমসাগর, মুম্বাই, ম্যাটরাজ, এসব এত রকম। তুই দুটো নাম বলে দুটোই উল্টো নাম কেন? যাই হোক, এইসব নামগুলো যে আছে, এক একটা আমের এক এক রকম মজা। আপনি দুনিয়ায় আপনার আম্মাকে বলেন আম খাবো, কি করবে? একরকম আম কিনে দিবে। আপনার আব্বাকে বলেন আব্বা আম খেতে, বলেন আব্বাকে, বলো আব্বাকে বলে আম খাবো। জীবনে চাষ, তুই চাষ, আপনারা চান, তুমি চাও, হ্যাঁ বলবি, বাপের সঙ্গে মহব্বত বাড়বে। আমি নাউজুবিল্লাহ, আল্লাহর শুকর, আমার পয়সার নবীর কদমে সেলাই অভাব নেই, আমি তা আব্বা বলি 50 টাকা দেন না, দেন না 50 টাকা, নেই না দেন, এটা একটা মহব্বত, কথা ঠিক না? বললে 5 টাকা চাই, আব্বা 500 টাকা দেন না, যা দুবুনি না, আব্বা দেন না, পা ধরে আব্বা 50 টাকা আপনাকে দিতে। এই যে এটা, এগুলোই তো মনে পড়বে মরে গেলে, কথা ঠিক না? আমি বললে বাপের মনে পড়বে, বাপ বললে আমার মনে পড়বে, কথা ঠিক না? জানো কতজনের বাপ মা নেই? হ্যাঁ, আহা, আর কিছু বাপ মা চলে গেল, তার সব চলে গেল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি অন্য কিছু নয়, দুনিয়াতে আল্লাহ রাসূল আমাদের সাথে আছে। বাপ গেলেই কি থাকলেই কি, আল্লাহ রাসূল আছে, খবরদার মন ছোট করবেন না, আল্লাহ রাসূল আমাদের সাথে আছে, জোরে বলেন। কিন্তু বাপকে আল্লাহ ঢাল করেছে, মাকে আমার আল্লাহ আমাদের মমতার আঁচল করেছে, কথা ঠিক না? বলবো আমাদের ভালোবাসার আঁচল করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, তো হুজুরকে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার আম খাওয়া শখ। আমরা আম চাইলে বাপ মা আম একরকম দিবে, আল্লাহর কাছে বান্দা আম চাইলে যত রকমের, যত কিসমের, যত কোয়ালিটির আম আছে, হুজুর বলছে সব খানচাই সাজিয়ে তোমার সামনে আল্লাহ সঙ্গে সঙ্গে হাজির করে দেবে। জান্নাতীরা মনে মনে আশা করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে। আচ্ছা, ওটা তো হলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলছে জান্নাতে হদ থাকবে, ছোট ছোট সব হদ থাকবে, ওই হদের ধারে সব পাখি ঘুরে ঘুরে বেড়াবে, পাখি ঘুরে ঘুরে বেড়াবে। আর বান্দা মনে মনে চিন্তা করবে, বান্দা মনে মনে চিন্তা করবে, আরে পাখির গোশত খেলে কতই না ভালো হতো। মনে মনে ভাববে, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বলছে, সঙ্গে সঙ্গে আমার আকা মাওলা রাসূলুল্লাহ বলছে, আমার আল্লাহ ওই এক পাখির 70 রকমের লাগেজ খানা করে বান্দার সামনে আমার আল্লাহ পেশ করে দেবে। মুরগি মুরগি
আছে না চিকেন, চিকেন টিক্কা, চিকেন মশলা, চিকেন চাপ, চিকেন ভর্তা, চিকেন তন্দুরি, চিকেন হান্ডি, চিকেন ভুনা, চিকেন মশলা। আমি তো 10টা 12টা। চিকেন একটাই রান্না 70 রকমের, ওরম বাকি একটা 70 রকমের আল্লাহ রান্না করে বান্দার সামনে সঙ্গে সঙ্গে হাজির করে। আচ্ছা, খাবার একটা ব্যাপার আছে কি, আমরা এখানে খেলে কি হয়, খুব খেয়ে ফেললে খাওয়ার আগে এক কষ্ট, খাওয়ার পরে আর এক কষ্ট। অনেক সময় কি হয়, খাওয়ার ইচ্ছা থেকে পেট ভরে যায়, অনেক সময় মজা লাগে, আর পেটে যাচ্ছে না বলে তাই এত মজা লাগছে, আরেক গ্লাস শরবত পেলে কিন্তু নেই। কিন্তু জান্নাতের খাওয়া এরকম নয়, জান্নাতে যত মন চাইবে তত খেতে, যত মন চাইবে তত খেতে পারবে, খাবার পরে কোনো কষ্ট হবে না। হুজুর বলছে একটু ঘাম বেরিয়ে যাবে, ওই ঘামটা মিশকে আম্বারের মতন খুশবু হয়ে যাবে, ওটা সঙ্গে সঙ্গে খাওয়া আল্লাহ হজম করে দেবে। একবার জোরে বলে, গ্যাস হবে না, মাথা যন্ত্রণা হবে না, জ্বর হবে না, কষ্ট হবে না, দুঃখ হবে না, গালাগালি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, খুনোখুনি নেই, কিচ্ছু নেই, শুধু আরাম আর আরাম, আয়েস আর আয়েস, মজা আর মজা। একজন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে নামাজ পড়তে পারবো? হুজুর জান্নাতে রোজা রাখ, জান্নাতে নামাজ রোজা কিচ্ছু নেই, জান্নাতে শুধু খাও দাও আর মজা উড়াও। শুনছেন? জান্নাতে নামাজ, এই শুনছে একজন বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে নামাজ হুজুর না, জান্নাতে নামাজ, জান্নাতে নামাজ, জান্নাতে শুধু খাও দাও মজা। নামাজ তো পড়লে দাড়িও নেই জান্নাতে। কি বলেন? ইমাম গাজ্জালি হুজুরকে বলছেন, মজলিসে গাজ্জালি বলে কিতাব আছে, ইমাম গাজ্জালি হুজুর উনার মজলিসে কথা হচ্ছে জান্নাতের ব্যাপারে, উনাকে প্রশ্ন করলেন, এই ইমাম গাজ্জালি জান্নাতীদের দাড়ি নেই কেন? জান্নাতের দাড়ি থাকে, দাড়ি থাকে সুন্দর জিনিস। হ্যাঁ, হুজুর বলে আমি বলতে পারবো না, যারা দাড়ি চাঁচে তাদের করে যে জিজ্ঞাসা করো যে জান্নাতীদের কেন দাড়ি থাকবে না। কথাই ঢুকছে? হ্যাঁ, মুসলমান জান্নাতীদের কোনো দাড়ি থাকবে না, ক্লিন শেভ, ক্লিন একদম চকচক করে, আর নামাজ রোজা শুধু খাও দাও মজা উড়াও, হই 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 হই, সিনা ঝাপটি করবে, সিনা ঝাপটি চিয়েস করে। দেখেছেন আপনারা খ্রিস্টান ইহুদিরা? শুনছেন আপনারা? জাম নিয়ে একে অপরের সঙ্গে লাগাই না, ওখানেও সিনা ঝাপটি হবে জান্নাতীদের। হাউজে কাউসার, এই সারাবান তহুরা, সব সময় তোমার আশপাশে রমণীর মেয়েরা ছেলেরা সব টেনে করে নিয়ে ঘুরবে, বলেন কি লাগবে, কি লাগবে আপনার, নিয়ে ঘুরবে। হ্যাঁ, আর হুজুর বলছেন যে খাদেমগুলো থাকবে দুধ থেকে, আল্লাহ কোরআন শরীফে আল্লাহ বলেন দুধ থেকে যদি তুমি দেখো যেন মনে হবে কতগুলো মণিমুক্তার দানা ছড়ানো আছে, এত চমকাবে। একবার জোরে বলেন সুবহান, এত চমকাবে, জোরে বলেন সুবহান, এত চমকাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এতে হলো গুনাহগারদের আশা, এতে হলো আমাদের গুনাহগারদের আশা। আশিকদের কি আশা? আশিকদের কি আশা? আশিক হুর দেখবে না, কেলেমান দেখবে না, সারাবান তহুরা দেখবে না, ওই দুধের নহর দেখবে না, মধুর নহর দেখবে না, এভাবে সারাবান তহুরার নহর, পানির নহর দেখবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর যারা আশিক হবে তারা অন্য কিছুতে তাদের মন মুজবে না, অন্য কিছুতে তারা সিনা ঝাপটি করবে না। আর তাদের জন্য কি থাকবে? তাদের জন্য আল্লাহ দিদা থাকবে। এখন প্রশ্ন আমাদের জন্য কি হবে? আল্লাহ আমাদের জন্য আল্লাহ দিদা রাখবে। যারা জান্নাতি হবে আমার আল্লাহ প্রতি জুম্মায় যেমন দুনিয়াতে তোমাদের হুজুর বলে তোমাদের দুনিয়ার জুম্মা, ওই জুম্মায় আমার আল্লাহ জান্নাতীদের দিদার দান করবে। আল্লাহ দিদার হবে, জোরে বলেন। জান্নাতীদের আল্লাহ পাক কি দিবেন বলেন? দিদার। হুজুর পাক বলছে শুধু দিদার নয়, আল্লাহ ডাকবে। কি নাম তোমার? নাম কি? আল্লাহ বলে নূর আলম, এ ফুলা ইবনে ফুলা, এ নূর আলম। আর কেউ থাকবে না, আর কেউ, আল্লাহ আর নূর আলম। পর্দা উঠে গেছে,
আর কেউ নেই, আল্লাহর বান্দা একা একা। আল্লাহ বান্দাকে দেখবে আর বান্দা আল্লাহকে দেখবে। আল্লাহ হুজুর পাক বলেছেন প্রতিটা জান্নাতীর সঙ্গে আমার আল্লাহ ডাইরেক্ট কথা বলবে, কনভারসেশন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহ কি মাকাম! মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আইয়ুব আলাইহিস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলে একজনা, আমার নামটা ভুল হচ্ছে, আল্লাহ মাফ করুন, ইলিয়াস আলাইহিস সালাম হবে না, আইয়ুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর একজন নবী ছিলেন। কেঁদে 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 হুজুর আবার নাবিনা হয়ে গিয়েছিলেন। আল্লাহ বিনাই দান করলেন। আবার কেঁদে কেঁদে চোখের নূর চলে গেল। আবার আল্লাহ চোখ দান করলেন। আবার চোখ চলে গেল, আবার চোখ দান করলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ আমার নবী, এ আমার পয়গম্বর, এ আমার বন্ধু, এ আমার বান্দা, বলো বলো তুমি এত কেন কাঁদো? তুমি যে জাহান্নামের ভয়ে কাঁদো, জাহান্নাম তোমার জন্য হারাম, জান্নাতের আশায় কাঁদলে জান্নাত ওয়াজিব। ওই সময়তে আল্লাহ পাকের নবী বলতে আরম্ভ করে দেয়, হে রব্বুল আলামিন, আল্লাহ জাহান্নামের ভয়ে কাঁদি না, জান্নাতের আশায়ও আমি কাঁদি না, আমি কাঁদছি যখন আপনি পর্দা তুলে দেবেন, যখন পর্দা তুলে আমার সাথে কথা বলবেন, ওই মুহূর্তটা কেমন হবে ওটা ভেবে আমি কেঁদে জারে জার হয়ে যাই। আল্লাহ যখন দেখে যখন কথা বলবে সেই মুহূর্তটা কেমন হবে? মুসলমান জান্নাতীদের জন্য সবচেয়ে বড় পাওনা আল্লাহর দিদার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামী আযাবের জায়গা জাহান্নাম, জান্নাত আরাম। জাহান্নাম জান্নাতের মাঝখানে আল্লাহ পাক ছাগলের शकल मौत को लिए, ছাগলের शकल की मिंडे के शकल में मौत को लेके जाएंगे। ছাগলের বাচ্চার সকলে কি করবে? মौत নিয়ে যাবে। মौत দেখতে পাবে জাহান্নামীরাও, মौत দেখতে পাবে। জাহান্নামীরা মौत দেখে খুশি হয়ে যাবে আর জান্নাতীরা মौत দেখে দুঃখিত হয়ে যাবে। জাহান্নামীরা মনে করবে যে আমরা আজাদ হয়ে যাব, মौत হয়ে যাবে, আর জান্নাতীরা মনে করবে যা আমাদের মौत হয়ে যাবে, এত আরাম থেকে আমরা বেরিয়ে যাব। আল্লাহ মौत কে বলবে জবাই করে দাও, মौत কে মেরে দেয়া হবে। যখন মौत মরে যাবে জাহান্নামীরা আফসোসে রয়ে যাবে আর জান্নাতীরা খুশি হয়ে যাবে। মুসলমান আর কোনদিন জাহান্নাম থেকে বেরোতে পারবে না। আল্লাহ মাফ করেন, আল্লাহ পানা দেন, হাজার কোটি বার আল্লাহ পানা দেন, আল্লাহ পানা দেন, আল্লাহ পানা দেন, আল্লাহ পানা দেন। সারা রাত যদি বলি আল্লাহ পানা দেন, আল্লাহ পানা, তাও হক আদায় হবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কাঁদেন, আল্লাহর জন্য চোখের পানি ফেলেন, কান্না না এলে ভান করে কাঁদেন, যার চোখের কোণা থেকে মাছির মাথার থেকেও ছোট যদি চোখের পানি বেরিয়ে যায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া আল্লাহ হারাম করে দেবে। আল্লাহ জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দেবে। মুসলমান জাহান্নামকে ভয় করেন, জান্নাতের আশা করেন, খুব মেহনত মুজাহাদা করেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খবরদার, খুব সাবধান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়বেন না জাহান্নাম আল্লাহ মাফ করেন, নামাজ পড়বেন আল্লাহ জান্নাত দেবেন, রোজা রাখবেন আল্লাহ জান্নাত দেবেন। হ্যাঁ, রোজাদারদের জন্য আল্লাহ স্পেশাল একটা দর করেছে, বাবুর রায়্যান বলে একটা দরজা থাকবে, সেখান থেকে শুধু রোজাদাররাই ঢুকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব দরজা বন্ধ হয়ে যাবে, রোজাদারদের ঢোকার দরজা বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এত বড় নিয়ামত, রোজা রাখবেন, হ্যাঁ, যাকাত দিবেন, হজ করবেন, হ্যাঁ, সালাম দিবেন, একে অপরকে সালাম দিবেন। যারা সালাম দেয়, অনেক বড় ঘটনা আমি বলতে চাইছি, বড় সময় সংক্ষেপ। যারা সালাম দেয় আল্লাহ তাদের লেগে জান্নাতে সবচেয়ে সুন্দর ঘর বানায়। একবার জোরে বলেন। হ্যাঁ, মেজলা হুজুর বলতেন, বাবা নিজে চুলকে যে মজা পাওয়া যায়, অন্যজন চুলকে দিলে খুজলে দিলে সে মজা পাওয়া, নিজে খুজলে যে মজা পাওয়া যায় অন্যজনের চুপ পিঠে খুজলে দাও তো, আমার হাত যদি পৌঁছে যায় ওখানে আর আমি যদি খুজলাই, যে আরাম পাবো অন্যজন খুজলে দিলে সে আরাম পাওয়া যাবে। ওই হুজুর বলতেন, বাবা তুমি ছেলে পুলেদের ভরসায় যাচ্ছ, ছেলে পুলেরা তোমার লেগে দোয়া চাইছে, ছেলে পুলেরা তোমার লেগে মাগফিরাত চাইবে, ছেলে পুলেরা তোমার লেগে আল্লাহ পাকের দরবারে কাদা কাদা, না না বলে তম্বি করে বলতেন, পিশাব করতে যাবে কি তাও সন্দেহ, জিয়ারত তো দূরের কথা। বলেন না আপনার পরদাদুর কবর, বলেন আপনার সর্দার দাদু, আপনার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপের কবরটা বলেন,
আপনারা তো তাদেরই আওলাদ, আপনাদেরই তো দাদু, খুঁজে পাওয়া যাবে? অতএব নামই জানেন না, নামই ভুলে গেছেন। অতএব নিজের আখিরাত নিজে গুছো, মসজিদে দান খেরাত করেন, সাদকা জারিয়া হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত সব পাবে। মানুষের জন্য রাস্তা ছেড়ে দেন, চলাফেরার জন্য কিছু সর্বসাধারণের চলাফেরার জন্য রাস্তা ছেড়ে দেন, একটু পিছিয়ে ঘর করে আল্লাহ আরশে, আমার আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত সব দান করবে। মানুষের পানি খাবার ব্যবস্থা করে দেন, নেক সন্তান মাসাই পড়ান, ছেলেগুলোকে বাচ্চাগুলোকে মাসাই পড়ান, নেক সন্তান রেখে দিয়ে যান। সন্তান ইবাদত যখন করে, সন্তান একা, তুমি মরে গেলে সন্তান নামাজ পড়ছে, আল্লাহ কেটে কুটে নয়, সন্তানকে যদি আল্লাহ 10 দেয়, বাপকেও 10 দেবে, আল্লাহ সব দান করে। নেক সন্তান সাদকা জারিয়া, ছেলে বাপেদের জন্য একবার জোরে বলেন। খবরদার লোন নেবেন না। লোন কি বলে? লোন বোঝে? লোন ঢুকেছে গ্রামে, লোন লাই, লোন লোন লাই, হ্যাঁ, এরা আবার এইসব মোবাইল ফাইল লোনে কেনে, মোবাইলের লোন আছে না? সত্যি কথা বলবি তো? হ্যাঁ, হ্যাঁ, এসব হারাম। লোন নিয়ে এসিতে হাওয়া খেতে, ওই এসির হাওয়া হারাম। লোন নিয়ে বাড়ি করা হারাম। শুয়ে আছো, সুদের পয়সা বাড়ি, কি হবে? হারাম। যারা সুদ খায় 70 রকমের গুনাহ হয়। কত রকমের? সুদ খাওয়া, সুদের সাথে জড়িত কত রকমের গুনাহ আছে? 70 রকমের গুনাহ। এই 70 রকমের গুনাহর সবচেয়ে ছোট যে গুনাহটা, নিজের মায়ের সাথে জিনা করা। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এবার চিন্তা করে দেখেন, 100-এর মধ্যে 90টা মুসলমান এখন সুদের সাথে জড়িত। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ মাফ করেন, আমি কিছু মনে করেন না বলছি বলে। আপনাদের গ্রামে সুদের কারবার আছে? লোন লিয়া হাই বন্ধন, বন্ধন, আরে কথা বলছেন না? তুই কথা বলবি? বন্ধন আছে, বন্ধন মেয়ে ছেলেরা বন্ধন করে। সংখ্যালঘু লোন 10,000, 15,000, 20,000 আছে না নেই? খবরদার লোন নেবেন না। রাজি আছে? হাসেন নে, হাসেন নে, সুদ খাবে আবার হাসবে। 20 লাখ কি? 20 লাখ কি হোম লোন? ঝগড়া লেগে যাবে তোর সঙ্গে, তুই চুপ করে বসে থাক। আমি বলছি, আমি যেটা বলছি মানে তুই বললি কেন হুজুরকে এত লোকের সামনে ঝগড়া? আমি বলছি বাবা তোমরা শোনো, তোমরা শুধু হ্যাঁ হো বলো, আছে না নেই এটা বলো। তো 20 লাখ অত ডিটেইলস বলিস থাক, আমি চলে গেছি মারামারি শুরু করে দেবে, আল্লাহ মাফ করে। খবরদার আমি বলে দিচ্ছি, ওগুলো শুনে লাগ। লোন নিয়ে বাড়ি করা হারাম, কোনো ফতোয়াই হবে না। লোন নিয়ে এসি, লোন নিয়ে কি বলে নিজের কি বলে ওটাকে, নিজের আরাম করবে, লোন নিয়ে তুমি নিজের স্ট্যাটাসকে বাড়াবে, হবে না, হারাম হয়ে যাবে। আল্লাহ যা দিয়েছে তাহলে শুকর আর সবর হলো কি? শুকরের পরীক্ষা, সবরের পরীক্ষা। যাকে পয়সা দিয়েছে আল্লাহ শুকর করার পরীক্ষা নিচ্ছে, যাকে দেয়নি সবরের পরীক্ষা। এই সবর করবে আল্লাহ জান্নাত দেবে, আর বড় লোক শুকর করবে আল্লাহ জান্নাত দেবে। কথাই ঢুকছে, বুঝতে পেরেছো? আল্লাহ আমাদের সকলকে। লটারির টিকিট কাটবেন না, লটারির টিকিট হারাম, কাটবেন না। আচ্ছা, তারপরে ওই সোনার চেন ফেন, এগুলো সোনার আংটি পরে এলাকার লোক, ওইসব বেশি নেই নাকি? সোনার চেন ফেন পরে ওটা নেই, ওটা হাওড়া জেলা ফাওড়া জেলার দিকে বেশি আছে। সোনার চেন ফেন, অলংকার, ছেলেদের জন্য সোনার অলংকার পরা হারাম। আচ্ছা, মেয়েগুলোকে পর্দা শিখাবে। মেয়েগুলো, আপনি যদি আপনার মেয়ে পর্দা না শিখান, নিজের আব্বুকে গায়ে মাথায় কাপড় দিয়ে যদি এসবগুলো না শিখান, তাহলে কি হবে? আপনি দায়ুস হয়ে যাবেন। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতের দরজা লেখা আছে দায়ুসরা জান্নাতে ঢুকতে পারবে না, নো এন্ট্রি। আল্লাহ মাফ করেন। যাদের দাড়ি নেই, দাড়ি রাখে। বাপ জানেরা আর নয়, রাখবো করে 50 বছর হয়ে গেল, আর কবে রাখবে? আমার বাপ আপনি, আমার বাপ হন, আমার ভাই হন, খবরদার আর দাড়ি চাচ্ছেন না, দাড়িওয়ালা হয়ে যান। আমি বললাম তো জান্নাতীদের দাড়ি থাকবে না, এই রেখে দাঁড় তো হয়ে গেল, দাড়ি রেখে বলে যাও, পেছনে দাড়ি চাচার গুনারও সব পাবে।
পেছনে যেসব দাড়ি চেঁচেছে তার যে গুনাহ হয়েছিল, তওবা করে দাড়ি রাখলে পেছনের দাড়ি চাচার গুনাহটাই আল্লাহ সওয়াবে পরিণত করে দেবে। আল্লাহ অফার রেখে দিয়েছে, দাড়ি চাচার গুনাহ সওয়াব হয়ে যাবে, আর সামনে দাড়িওয়ালা হয়ে মরলেন, কবরে গেলেন, জান্নাতে গেলেন, দাড়ি নেই, আগে দাড়ি সব এসব হয়ে গেল। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে এগুলো করার তৌফিক ইনায়াত করেন। হক হালালের সুন্নাত যখন এগুলো গুনার কাজ করতে যাবেন, জাহান্নামের ভয় দেখাবেন, এই কি জাহান্নামে কাঁটা খাওয়ানো হবে, পুঁজ খাওয়ানো হবে, রক্ত খাওয়ানো হবে, জাক্কুম গাছের আটা খাওয়ানো হবে, যেটা খাওয়া সঙ্গে সব জ্বলে ছিঁড়ে ছুঁড়ে পায়খানার রাস্তাতে বেরিয়ে যাবে। আল্লাহ মাফ করেন। এগুলো সব আপনারা চিন্তা করবেন, আর উল্টো দিকে জান্নাত, আল্লাহ দিদার পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুর পাওয়া যাবে, গেলেমান পাওয়া যাবে জান্নাতে, অনন্তকালে হেলান দিয়ে চেয়ার থাকবে। এই সব আল্লাহ জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, আল্লাহ পাক এমন জান্নাত যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। হেঁটে হেঁটে যাবেন, তলা থেকে ঝর্ণা প্রবাহিত, যেমন কাঁচের উপর দিয়ে হেঁটে গেলে যেমন পানি চলে যায়, আল্লাহ পাকই জানে কি রকম জমিন হবে, কিন্তু আল্লাহ পাক জান্নাত, আল্লাহ বলছে এমন জান্নাত যে তুমি জীবনের আগে কোনোদিন দেখোনি। একবার জোরে বলেন। 8টা জান্নাত। কটা জান্নাত বলে? 8টা। অতএব জান্নাতের দিকে খেয়াল করবেন, বলেন ইনশাআল্লাহ জান্নাতের আশা করবেন, হক হালালের শুনে চলবেন। আমাদের সকলকে আল্লাহ পাক হক হালালের শুনে চলার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খবরদার লোনটা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন। হ্যাঁ, মা বোনগুলোকে পর্দা। আমাদের এখন কি হয়েছে, সমাজে একটা ট্রেন্ড হয়ে গেছে, বিকাল হয়ে গেলে মেয়েরা রাস্তাতে এসে বসে, এখানে আছে বল্লভপুরে, এটা এখন ট্রেন্ড হয়ে গেছে। এবার দুদিন পরে চায়ের দোকানে মেয়েরা, সব মেয়েদের একটা আলাদা চায়ের দোকান, ছেলেরা ওইদিকে আড্ডা মারছে, এদিকে মেয়েরা। খবরদার এগুলোকে ঠিক করতে বলেন। এ বেটারা, মাকে একবার বলেই দেখো না, জীবনে বলেছো আমার বেপরদা হয়ে ঘোরেন না আপনি। আল্লাহ কালকে শুনছিলাম, বেপরদায় ঘুরলে আমি জাহান্নামে চলে যাব, আপনি আমাকে জাহান্নামে যেতে দেন? আপনি এবার বলে দেখেন না, মানুক না মানুক, একবার বলেছে, বুকে হাত দিয়ে বলেন তো, স্বামীরা জীবনে স্ত্রীর করে পর্দার কথা বলেছে? হ্যাঁ, তুই পর্দা করিস নি কেন? কেন এইখানে তুই রাস্তাঘাটে প্রতিদিন বসে থাকিস? বলে নাই, বলে, কিন্তু একটু চিন্তা করে দেখে, একবার বলেন না, বললেই কাজ হয় ইনশাআল্লাহ। নসিহত করে, মানুক না মানুক, নসিহত করে যেতে হবে, নসিহত করে যেতে হবে। আল্লাহ আমাদের সব কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সব হক হালালের শুনে চলেন। আর নবী আসবে না, এই হজের মাধ্যমেই আল্লাহ পাক এগুলো সব শিখাবে। আপনারা সব শুনলেন, শিখলেন, এবার সব শোনানো হলো, জাহান্নাম জান্নাত সব শুনে এবার কাজ করতে হবে। আর এরপরে আল্লাহ না করেন, এরপরে আমি এত কিছু বলেও যদি নিজে জাহান্নামের কবরে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যায়, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ঘোষণা হয় জুনায়েদ জাহান্নামী, আল্লাহ আমাকে একবার সুযোগ দেন, আমি তো বলবো আরেকবার দুনিয়ায় পাঠান, এবার ভালো হয়ে। আল্লাহ বলে না না, আমি তোকে শুনিয়েছিলাম, তুই মানিসনি কেন? আর দ্বিতীয় কোনো সেকেন্ড চান্স নাই। অতএব ঢুকছে, অতএব আল্লাহ শুনিয়ে দিলেন, কিন্তু খুব রেডি হয়ে যান। আল্লাহ কবুল করে। আসেন আমরা হুজুর পাকের দরবারে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিয়ামতে শাফায়াত সুপারিশ করবেন, আমাদের কথা আল্লাহ পাককে গিয়ে বলবেন, সেই আকা মাওলা সেই রাসূলুল্লাহকে একটু সালামের তোফা নজরে পৌঁছে দিই। হুজুর আমাদের করে জন্ম, হুজুর পাকের আগমনের পর থেকে বলে না 1400 বছর হয়ে গেল, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ 1400 বছর আগে আপনি আমাদের বলেন নাই, 1400 বছর পরে এখনো আপনার উম্মত আপনাকে বলেন, আপনার লেগে লড়াই করে, আপনার লেগে মারামারি করে, আপনার জন্য, হ্যাঁ আপনার কথা খুব জোরে জোরে বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমরা বলি ইয়া রাসূলুল্লাহ ভুলিনি, এখনো উম্মত আপনাকে সালাম দেয়, ইয়া নবী সালাম। ইয়া আল্লাহ, আমরা হুজুরকে সালাম দেব, আল্লাহ আমাদের হুজুর পাকের দরবারে সালাম পৌঁছে দেন সকল। আল্লাহুম্মা আমিন। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शु के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या हबीब सलाम,
सलावतुल्लाह अलैका दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो या नबी। सलाम मलाइका या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अलैका जानकर काफी सहारा, जानकर काफी सहारा पर ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी। सलाम मलाइका या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। मोरा जे बড়ই গুনাহগার পেতে চাই নবীজির দিদার, নবীজি করলে সাফায়াত মহান আল্লাহ মোদের করবেন মাফ ইয়া নবী। সালাম মালাইকা ইয়া রাসূল या हबीब सलाम सलावतुल्लाह अलैका। মজা আছে না নেই? নবীকে সালাম দিতে কে বলেছে? দাদা হুজুর বলেছে। নবীকে সালাম দিতে কে বলেছে? আল্লাহ দিতে বলেছে। দেন সালাম। নবীকে সালাম দিতে কে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মানুষকে বলেছে না মুমিনকে বলেছে? সব মানুষকে বলেছে না মুমিনকে বলেছে? আপনারা মুমিন না? ঈমান নেই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আমরা মুমিন না? আলহামদুলিল্লাহ বলেন না? আমরা মুমিন তো। তাহলে আমাদেরকে আল্লাহ সালাম দিতে বলেছে। এ মাথা থেকে নিয়ে যারা মুসলমান ও মাথা পর্যন্ত সবাইকে সালাম দিতে কে বলেছে? আল্লাহ। এবার চিন্তা করে দেখেন, আপনারা আপনাদের সারা জীবনে একবার সালাম দিয়েছেন নবীকে? দুবার 10 বার নয়, একবার বলেছেন। এখন কিন্তু আমি দিলাম বলে আপনারা দিলেন। ইমাম সাহেব দিচ্ছে, হাফেজ সাহেব মহাশয়রা দিচ্ছে, তখন দিচ্ছেন। ও নয়, আপনি একা আপনার নবীকে একবার সালাম দিয়েছেন? ভেবে দেখেন, বলার দরকার নেই, ভাবে নিয়ে যান। কালকে দিয়েছি, তার আগের দিন দিয়েছি, এক সপ্তাহ আগে দিয়েছি, 1 মাস, 1 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। দেখেন সারা জীবনে মনে পড়ছে নাকি একবার ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার দিকে খেয়াল করে রাসূলুল্লাহকে সালাম দিয়েছি? উত্তর এসেছে তো? বলে সবাই উত্তর পেলেন তো? আমি লজ্জিত করতে কাউকে চাই না। চিন্তা করে দেখবেন আমাদের হাল কত খারাপ। 50 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর একবারও সালাম দিইনি নবীকে। একবারও নয়, খাস ভাবে নবীকে সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কোণে কিংবা মাটি কিংবা গাছের তলায় হুজুরের দিকে খেয়াল করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। মনে পড়ে? খবরদার আর ভুল করেন না। রেডি হতে হবে তো, কবরে যাবেন তো? আর নয়, এবার বেশি বেশি করে আমার নবীকে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলে রাজি আছি। নামাজে আমরা সালাম দিই, ও তো আল্লাহ দিওয়াচ্ছে। নামাজে সালাম আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন না? বলেন না? ওটা আল্লাহ দিওয়াচ্ছে। আমি বলছি আপনি আপনার নবীকে একা কোনোদিন সালাম দিয়েছেন? আমরা কিন্তু খুব হাল আমাদের খুব খারাপ। বেশি বেশি করে আমার নবীকে আপনারা সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুরের দরবারে বেশি বেশি করে সালামের তোফা নজরানা পৌঁছানোর তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল্লাহু বিকামালিহি। درسب اللهم
कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है। पंजाबी कलाम सुनबेन आपनारा, पंजाबी कलाम। कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है। कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है। मैं जिन्नू तक ना मैनू ते लगदा कि ए दीवाना हुजूर दा है। मैं जिन्नू तक ना मैनू ते लगदा कि ए दीवाना हुजूर दा है। नबी दे खैरात दे सहारे हयात सादी गुजर दी पईए। नबी दे खैरात दे सहारे हयात सादी गुजर दी पईए। मैं जो भी पीना हुजूर दा है। मैं जो भी खाना हुजूर दा है। मैं जो भी पीना हुजूर दा है। मैं जो भी खाना हुजूर दा है। ईमान अपने दीज दो बट्टी दलील देवा ते कीम देवा। ईमान अपने दीज दो बट्टी दलील देवा ते कीम देवा। नजर दकाबा नबी दरोजा के दिल दीवाना हुजूर दा है। नजर दकाबा नबी दरोजा के दिल दीवाना हुजूर दा है। जदों महफिल नबी दी सजदी फलक तो कुदसी पुकार दे। जदों महफिल नबी दी सजदी फलक तो कुदसी पुकार दे। वो बख्श गए ने जिन्ना जुबाना ते आज तराना हुजूर दा है। वो बख्श गए ने जिन्ना जुबाना ते आज तराना हुजूर दा है। जदों उई मंगिया अली दे बचिया ने लोड मेरी तो अद के देते। जदों उई मंगिया अली दे बचिया ने लोड मेरी वद के देते। मैं दस नहीं सकदा सहील किन्ना सखी घराना हुजूर दा है। मैं दस नहीं सकदा जुनेद किन्ना सखी घराना हुजूर दा है। कसम खुदा दी मेरा ईमान है हर जमाना हुजूर दा है। कसम खुदा दी मेरा ईमान है हर जमाना हुजूर दा है। मैं जिन्न तक ना मैनू ते लगदा कि ए दीवाना हुजूर दा है। मैं जिन्न तक ना मैनू ते लगदा कि सब दीवाना हुजूर दा है। বলছে मैं जिन्न तक ना मैनू ते लग। আমি যাকেই দেখতে আমার মনে হয় যে এ রাসূলুল্লাহ দিবানা। উনাকে দেখি উনাকে দেখে মনে হয় উনিও রাসূলুল্লাহ দিবানা। তাই আমি বললুম मैं আমার এরকম মনে হচ্ছে मैं जिन्न तक ना मैनू ते लग दे के सब রাসূলুল্লাহ का दीवाना है। আমার মনে হয় যে সব হুজুরের दीवाना। একবার জোরে বলেন।
मैं जिन्न तक ना मैनू ते लगदा कि हर सब दीवाना हुजूर दा इंशाअल्लाह। अल्लाह আমাদের সকলকে হুজুর পাকের দিওয়ানা করেন সকল আল্লাহুম্মা আমিন। দরুদ আল্লাহুম্মা সকলে একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার ইখলাস শরীফ, সাতবার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে সবে শনি সালে সব হবে। আল্লাহ যেটুকুন বললেন বললাম ওইগুলো চিন্তা করবেন, ফিকির করবেন, আমলে পরিণত করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি এদের উঠেই রাগ করেছি, আমি রাগ করার কারণ আছে, কথা আছে। হ্যাঁ, এদের কারা সবাই বলবে না এরা চটে গেলে প্রচার হবে না, মাথায় ঢুকছে। এরাই তো প্রচার করে, বক্তা ইউটিউবে দেয়, এটা ইউটিউবার, এরাই তো প্রচার, লক্ষ লক্ষ মানুষের কাছে এরা পৌঁছায় খবরগুলো। হ্যাঁ, এদের করে আবার সবাই চটাতে চাই। নাউজুবিল্লাহ, আমি অহংকার করছি আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। আমি কিন্তু এদের চিন্তা করি না, আমি আল্লাহর রাসূলের কথা চিন্তা করি। আমি জানি আমার মুজাদ্দিদ জামানের প্রচার ইউটিউব করে না, আল্লাহ করে দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী প্রচার ইউটিউব করেছে, কে নেই যে দাদা বড় পীর আব্দুল কাদের জিলানীকে চেনে না? আল্লাহ প্রচার করে, আল্লাহ ইজ্জত দেয়। হুজুরের গোলামি করলে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়, এই ইজ্জত ইউটিউব ওয়ালা বাড়াতে পারে না। তো যাই হোক, এদের এটা খেয়াল রাখা দরকার। এই জলসায় যাচ্ছে, যাক মক্কা চলে এলে হলো, শার্ট প্যান্ট পরে আসেন, শার্ট প্যান্ট সফর করে মোটরসাইকেলে অনেক দূর দূর থেকে আসেন, টুপিটা মাথায় দিবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? কি বুঝতে পারিস? মাথায় টুপি দিবে, টুপি দিয়ে আসবে, উজু করে বসবে, উজু আল্লাহ জান্নাতে প্রথম কাতারে বসে, চলো উজু করে নি, উজু করে বসেছিস। আমি এখানে দুজানু হয়ে বসে, আমি নওজুবিল্লাহ নিজের নাম করছি, আমি বসে যাতে আপনাদের শিক্ষা হয় বুঝার। আমি এখানে দুজানু হয়ে বসে, আমার দুদিন ধরে এই হাঁটুটা কি হয়েছে, এত যন্ত্রণা হচ্ছে এই জায়গাটায়। আমি কালকে আবার এরম ভাবে এরম দিয়ে বসেছি, কালকে যেখানে ওয়াজ করতে তাও বসেছি। কেন আপনারা জানেন না হয়তো, আমি জানি। আমি যেখানে বসে আছি এখানে রাসূলুল্লাহ বসে থাকতেন, নবীর জায়গায় বসে আছে। এখানে হুজুররা বসে বসে নবীরা ওয়াজ করছে, তাই তো? সেই জায়গাটা আলে হাক্কানি আলেমদের জায়গায়, ওয়ারাসাতুল আম্বিয়ার জায়গায় বসে আছে। আর আপনারা যেখানে বসে আছেন সাহাবাদের জায়গায় বসে আছেন। ওখানে রাসূলুল্লাহ সাহাবারা বসে থাকতেন, হুজুর ওয়াজ করতেন, সাহাবারা কথা ঠিক না ভুল? খবরদার উজু করে বসবেন। আচ্ছা বলেন তো সত্যি কথা, যদি আল্লাহ পাক হুজুর তার নবী তো আসবে না, যদি আমরা অন্য নবীর জামানায় থাকতাম আর নবীর সঙ্গে দেখা করতে গেলে বিনা উজুতে দেখা করতে যেতাম, উজু করে পাক সাফ হয়ে আতর খুশবু লেগিয়ে চলো নবীর সঙ্গে দেখা করতে যাই, কথা ঠিক না ভুল বলেন? ছিঁড়া খোড়া বিড়ি খেতে খেতে না, হবে না। আদবের সঙ্গে উজু করবেন, মাথায় টুপি দিবেন, খুব সম্মানের সঙ্গে বসে বসে শুনবেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? জেনে রেখে দিবেন, হাক্কানি আলেমের মজলিসে বসা, নবীর মজলিসে বসা। আপনি নবীর মজলিসে বসে আছেন, আমি নয়, আমার ব্যাপার, আমার বেলায় বলছি। হাক্কানি আলেম যারা, কারা? হুজুর বলছে ইজারু যাকিরাল্লাহ, যাদের চেহারা দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। যার চেহারা দেখলে কার কথা মনে পড়ে যাবে? আল্লাহ। খুব মেহনত করুন, বলেন ইনশাআল্লাহ। তাই এই জায়গা খেয়াল, শুধু ইনাতে করে বলছি তা নয়, কতজন পেছনে বসে আছে, এইখানে সব বসে আছে, সব তুই মাথায় দিবেন, ভালো করে সব বসবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আর জলসার বিরোধিতা করবেন না, জলসা দিবেন, গ্রামে জলসা দিবেন। হুজুর নিয়ে আসতে পারেন তো কি হয়েছে? এসব আলেম উলামারা আছেন, গ্রামের মাওলানারা আছেন, ইমাম সাহেব আছেন, তাদের কল লিও বসে বসে ওয়াজ শুনবেন, ওয়াজ শিখবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সব কথাগুলো ওয়াজ শুনে শুনে শিখে। হ্যাঁ, কুরআনের বিরোধিতা করা যাবে, হাফেজের বিরোধিতা করা যাবে। হাফেজের বিরুদ্ধে কথা বলা যায়, কুরআনের বিরুদ্ধে কথা বলা যাবে, ইমামের বিরুদ্ধে কথা বলা যায়, মসজিদের বিরুদ্ধে বলা যাবে। ওই রকম জুনায়েদের বিরুদ্ধে, বক্তার বিরুদ্ধে কথা বলা যায়, ওয়াজের মজলিসের বিরুদ্ধে কথা বলা যাবে না। খুব সাবধান। অনেকে বলতে বলতে বলে ওয়াজ দিয়ে কি লাভ,
গ্রামের 4-5টা জলসা হচ্ছে, এত জলসা দিয়ে লাভ কি? তোর বুক ফাটছে কেন শয়তান? তুই তো শয়তানের দলের লোক। ওয়াজের মজলিস জান্নাতের বাগান, হ্যাঁ আল্লাহ পাওয়ার জায়গা, তোর কলজে ফাটছে কেন? হ্যাঁ তুই বসতে পারিস, বলবি না? কথা বুঝতে পেরেছেন? খবরদার, খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হেফাজত। ওয়াজের মজলিসের বিরোধিতা করবেন, যে ওয়াজের মজলিসের বিরোধিতা করে সে আল্লাহর মজলিসের বিরোধিতা করে। আচ্ছা ঢুকছে, বুঝতে পেরেছো? হ্যাঁ বক্তার বিরুদ্ধে জুনায়েদকে লিয়েছে কিনা, জুনায়েদকে গ্রামে ঢুকতে দিবি না, জুনায়েদের বাপকে ঢুকতে দিও, জুনায়েদকে ঢুকতে এ বলেন, এতে হয়তো তহমত লাগালে গুনাহ হবে, কিন্তু ঈমানের খাতিরে নাই। কিন্তু জলসার বিরুদ্ধে কথা বললে ঈমানের খাতিরে হবে। আল্লাহই বলে তেলাওয়াত করো, ফুকা ঢুকা আল্লাহ মাফ করে। কই তাবারুক কোথায়? কোথায় দেবে তাবারুক? তুই এখানে বসে কাজ করছিস? তুই জানলি কি করে একটা প্যাকেট বাকি আছে? আমি জানি কাজ করছি বসে বসে। যাও যা হাতে নিয়ে এসো, যাও, দিতে দিতে প্যাকেট হয়ে যাবে। তাবারুক দিতে আরম্ভ করে দেন, ওই কোনটা একটু ফাঁকা করে দেন, কোনটাতে ঢুকবে একটু ফাঁকা করে দেন। তো উনার বেচারি, উনি হাঁটতে পারে না, উনাকে ধরে তুলতে হবে। তোর পা ভালো হয়ে গেছে না এখনো? লড়বল ও লাঠি, একটু সরে যেতে হবে। কিছু কোনটাই যাও নিয়ে এসো। একটু ফাঁকা, জুতো খুলেছো তোমরা? জুতো খুলে এসছো তো, খালি পায়ে তো? হ্যাঁ একটু ফাঁকা করে দাও। বলছি আমার সাথে সাথে সকলে যে যা বললেন আমাকে হাওয়ালা উকিল করেন, যে যা বললেন আমাকে হাওয়ালা উকিল করেন। সকলে আমার সাথে সাথে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে জোরে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া গফুর রহিম। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামান দাদা পীরের সিলসিলার বায়াত গ্রহণ করতে চান, খবরদার দাদা হুজুর ছেড়ে দেন না। মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। মালা মুসিবত সব সুন্দরী, যেমন রুহুল আমিন সাহেব মুজাদ্দিদ জামানকে ধরে রেখেছিলেন, আপনারা মুজাদ্দিদ জামানকে ধরে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করবেন। আমি আল্লাহ পাক হাজের নাজের মানিয়া এ ওয়াদা করিতেছি। বলছেন আপনারা চিল্লে চিল্লে বলেন, কি গুই গুই করছেন? বলেন আমি আল্লাহ পাককে হাজের নাজের মানিয়া করিতেছি যে মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত বলিয়া নিজেকে স্বীকার করে নিলাম। সকলে মুজাদ্দিদ জামানের মতাদর্শ মেনে চলবেন। বলেন ইনশাআল্লাহ। আমার ব্যাপারে ঝগড়া হতে পারে, আমার ভাইয়ের ব্যাপারে, আমার চাচার, এসব পরোয়া করবেন না। আপনার মুজাদ্দিদ জামানকে মেনে চলবেন। কোন মোল্লা মৌলবী কি বললো ওদিকে খেয়াল করবেন না। মতাদর্শ মুজাদ্দিদ জামানের থাকবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে আমাকে ইজাজত দেন। দোয়া বাপজানেরা দোয়া করি। বাপজান আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই জলসাকে কবুল করে নেন। জলসায় যারা এসে হাজির হয়েছে আল্লাহ প্রত্যেকের হাজিরি কবুল করেন। আল্লাহ পাক যেসব টাকা পয়সা দান খেরাত করেছে কবুল করেন। আল্লাহ পাক এই জলসায় যারা খাটাখাটনি করেছে, খাটাখাটনি এখনো করছে, কবুল করেন।
জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুককে কবুল করেন, রহমত করে সমস্ত সব সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক দরবারে সব করে পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবায়ে کرام সাহাবীগণ তাবিঈন আইমে দিন মুহাদ্দিসিন মুফাসসির বুজুর্গাদিন হুজুরদের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে ইমামে হাসান হুজুর, হুসাইন হুজুর, আম্মা ফাতেমা হুজুর, মাওলা আলী হুজুরের সব করে পৌঁছে দেন। খাস করে নবীন সিদ্দিকিন সাদা সালিহিন যে ইনসান ইমানদার মাত্র সকল রূপাকে সব করে পৌঁছে দেন। খাস করে এ সওয়াব আল্লাহ পাক তরিকার ইমাম মাযহাবের ইমামগণ হুজুরদের দরবারে সব করে পৌঁছে দেন। जिन्हां सिलसिला कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया हनफी शाफी मालिकी हम्बली बुजुर्गों सिलसिला समस्त बुजुर्गों दिन हुजूर दरबारे साफ कर पहुंचे खास करे